নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকে রেসিপি জিরা রাইস। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে 1 কাপ বাসমতি চাল নিয়েছি, 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি, লবণ, ঘি আর ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ আর একটা শুকনো লঙ্কা। ফোড়নের জন্য কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। প্রথমে একটা আমি দারচিনি দিয়ে দিচ্ছি, তারপরে 2টো লবঙ্গ, একটা বড় এলাচ, 6টা গোলমরিচ। এগুলো একটু ভাজা হলে তবে আমি জিরেটা দিয়ে দেবো। বড় চামচের 1 চামচ গোটা জিরে। জিরেটা আমি একটু অল্প করে ভেজে নেব, খুব একটা ভাজা করব না। তারপরে চালগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি বাসমতি চালটা। দু মিনিট আমি ভালো করে চালটাকে নাড়াচাড়া করে নেব। আর ফ্লেমটা আমি লোয়েই রেখেছি। দু মিনিট হয়ে গেছে। যেহেতু 1 কাপ বাসমতি চাল ছিল, সেহেতু আমি 1.25 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। 1/2 চামচের কম আমি লবণ দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর চালটাও দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। পুরোপুরি চালটা এখনও সেদ্ধ হয়নি, তার জন্য আমি লো ফ্লেমে আরও 4 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমি একটু নাড়িয়ে দিচ্ছি আর সেদ্ধটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, চালটা 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর গ্যাসটা অফ করে আরও আমি 5-7 মিনিট ঢেকে রাখবো। চালটা যেহেতু আগের থেকে ভেজানো ছিল, যার জন্য সেদ্ধ হতে খুব একটা সময় লাগেনি। গ্যাসটা আমি অফ করে দিয়ে এবার আমি আবার 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে রেখেছিলাম আর 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন, চালটা ভাপে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও রেডি হয়ে গেছে। পরে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। জিরা রাইসটা আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্য দিন অন্য কিছু রেসিপি নিয়ে আসবো।